হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার একটা ছোট্ট মিনি ব্লগ। চলে আসলাম আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো গ্রামের বাড়িতেই চলে আসলাম, দেখতেই পাচ্ছ। তো গ্রামের বাড়ির যে ভিউটা, এটা হচ্ছে সকাল 8টা সাড়ে 8টার মতো বাজে। তো দেখো কতটাই রোদ চলে আসছে। আর এই পুরো উঠানে কিন্তু এই ধানগুলো এখন একটু একটু করে পুরো মেলাতে হবে, আবার বস্তাও ভরতে হবে। তো এই যে দিদিটাকে দেখছি, দিদির ডিউটি হচ্ছে সারাদিন ধানগুলো মেলবে আর শুকাবে, তারপরে হচ্ছে শুকানোর পরে বস্তা ভরতে হবে। তো বস্তা ভরার জন্য না ফিলহাল লোকজন পাওয়া যাচ্ছে না, তো ভাবলাম কি চলো নিজেরাই একটু করে নিই। তারপরে আর একদিকে কলা গাছে দেখো কলার কান ধরে পাকার মতো হয়ে গেছে। তো ভাবলাম কি চলো আজকে কলা গাছে কলা গাছ দিয়ে কলার কানটা নামানো যাক। আর এখন তো দুপুরের টাইম, একটা দুটো কলা খেলে অত অসুবিধা হয় না, সন্ধ্যা হয়ে গেলে আর কি কলা খেলে খুব ঠান্ডা লাগে। গ্রামের বাড়িতে তো প্রচুর মাত্রায় ঠান্ডা পড়ে যাচ্ছে। কলার কানগুলো কিন্তু কলার যে কানটা, সেটা কিছু কলা কিন্তু পাকার মতো। এখন ঘরে 2-3 দিনের মতো রাখলেই কলাটা পুরো পাকে যাবে। আর ভীষণ মিষ্টি এই কলাগুলো, ভীষণ। তো বাবু, আমি আর ওই দিদি 3জন মিলে অনেক কষ্ট করার পরেই কলার কানটা এইভাবে আর কি কেটে নিচে নামালাম। আর আমাদের এই যে কলাগুলো, এর নাম কি সেটা আমি বলতে পারবো না। খোসাগুলি খুব পাতলা আর ভিতরে খুব পুর, খুবই ভালো। আর একটা দুটো বিচু হয় এই কলায়, কিন্তু খেতে না ভীষণ মিষ্টি। বাজারের কলা থেকে এই বাড়ির গাছের কলাগুলো একটু বেশি ভালো। এগুলো কি কলা বলে নামটা আমি জানি না, তোমাদের যদি জানা থাকে তো আমাকে অবশ্যই বলো। তো দেখো, আমি ভাবলাম কি চলো একটা কলা খেয়ে দেখি, কিন্তু এখনও ভালো মতো পাকেনি, কেন কি একটু কষ কষ ছিল। তারপরে হচ্ছে এই দিদির সঙ্গে আমি একটু ধান টেনে দিচ্ছিলাম, উনি এক জায়গা করবে। তো ভাবলাম কি চলো, তো এখন বাজে প্রায় 2টোর মতো। তো ভাবলাম কি চলো একটু কাজ করে তারপরে আমি স্নান করব। তো তার আগে ভাবলাম কি চলো, এই যে হচ্ছে টক ফল, এগুলো কে কে খেতে ভালোবাসো? অনেক মানুষই কিন্তু এগুলোকে টক ফলকে চিনি দিয়েও রান্না করে, আবার টকভাবে রান্না করে। কিন্তু ছোটোবেলায় যখন আমার মা রান্না করতো সেগুলো চিনি দিয়ে, আর আমাদের বাড়িতে কখনো টক খাইনি। এগুলো আমরা সবসময় চিনি দিয়েই কি চাটনি বানিয়ে খাওয়া হয়। তো মায়ের হাতের রান্নাটা অনেক ভালো লাগে। তো যখন যাবো তখন ভাবি মায়ের জন্য নিয়ে যাবো, কি আমাদের রান্না করে দেবে, আমরা আবার খাবো।